নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ডাউন বয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের সমাজে ডাউন সিনড্রোম বেবিকে সবাই কি বলে? অ্যাবনর্মাল বলে, তাই তো? তো অনেকেই আছে যে ডাউন সিনড্রোম বেবিকে সে চোখে অনেকেই দেখে না। তো আবার আছে অনেকে কি ভাবে যে এদের মাথায় কোনো বুদ্ধি হয় না, এরা এরকমভাবে চলে, এদের মানে কি রাস্তায় বেরোলে সবাই হাসাহাসি করে, মানে ব্যঙ্গ করে আর কি। তো সব মানে অনেকে হয় না, ধরো অনেক বাচ্চাদের সঙ্গে খেলতে গেল, বাচ্চারাই বলছে এরকম যেটা হয় আর কি। সব জায়গায় হয়, সব জায়গায় হয় বলবো না, অনেক জায়গায় এগুলো হয়। ডাউন সিনড্রোম বেবিরা রাস্তায় বেরোতে ওদের মানে ভালো লাগে না, যেহেতু সবার সঙ্গে মিশতেও ভালো লাগে না। কেননা লোকে মানে সমাজ একটা চোখে দেখে, যাদের সঙ্গে খেলা করে সেই খেলার সাথীরাও মানে খেলার সঙ্গীরাও এইভাবে দেখে, মানে ইনসাল্ট করে কথায় কথায়। তো ধরো ডাউন সিনড্রোম বেবিরা একটু কথা জড়িয়ে যায় যেহেতু, তো এটা নিয়েও ওদেরকে কথা শুনতে হয়, সবাই হাসাহাসি করে। তো আমরা চাই সমাজ যতই খারাপ চোখে ওদেরকে দেখুক না কেন, আমরা তো বাবা মা, আমরা ওদেরকে কখনোই সেই চোখে দেখতে পারি না। তো আমরা মানে কেউ না পাশে থাকুক, অন্তত বাবা মা পাশে থাকা উচিত। তো কি হয়, যেটা হয় আর কি, ধরো তোমার ফার্স্ট বেবি ডাউন সিনড্রোম হয়েছে, তো তুমি 2-5 বছর পরে আবার একটা বেবি নিয়েছো। তো তারপরে কি হয়, যেহেতু ওই বেবিটা একটু ভালো, সব দিক দিয়েই ভালো হবে, তো আমরা কি করি, তার পেছনে একটু বেশি সময় দিই, তাকে খেয়াল রাখি। তারপরে কি হয় যে ডাউন সিনড্রোম বেবিটা, তার দিকে একটু যত্ন খেয়াল সব কিছু কমে যায়। তো আমরা মানে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যাদের ডাউন সিনড্রোম বেবি আছে, তো তোমরা বেবি নাও ঠিকই আছে, কিন্তু এটা মাথায় রাখবে যে ওই বেবিটাকে সময় দিতে গিয়ে তুমি তোমার এই বাচ্চাটাকে অবহেলা করো না, অযত্ন করো না। তো ভালোবাসা যেরকম ওর প্রতি রেখেছো সেরকমই রাখো, ওকে এখন যেভাবে দেখছো সেইভাবেই ভবিষ্যতে দেখো। এরকম করো না যে ভবিষ্যতে একটা বাচ্চা হয়েছে একে সেইভাবে দেখবো না, এটা কখনোই করো না। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, এইভাবে কখনোই ডাউন সিনড্রোম বেবিকে দেখবে না, দেখা উচিত না, আমার সেটা মনে হয়। দেখো সমাজ ওদেরকে একভাবে দেখবে, পাড়া প্রতিবেশী বাড়ির লোক সবাই এটা সেটা বলবে। আমরা বাবা মা, আমরাও যদি ওদেরকে অবহেলা করি, ওরা কোথায় যাবে? আর ডাউন সিনড্রোম বেবি হয়ে জন্মেছে বলে তো এটা নয় যে এতে ওদের কোনো দোষ ছিল। তো বন্ধুরা, আমরা ওদেরকে পৃথিবীতে এনেছি, আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে ওদেরকে ভালোভাবে সুস্থভাবে বড় করে তোলা। তো সবসময় ওদের পাশে থাকবো, ওদের খেয়াল রাখবো, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। আমরা মা, আমাদের লক্ষ্য সবসময় একটাই হওয়া উচিত যে আমার বাচ্চাকে সবসময় ওপরের দিকে নিয়ে যাওয়া। লোকে কি বলছে তা মানে সেই কথা চিন্তা না করে, ধরো লোকে একটা কথা বলছে সেই কথা ভেবে মন খারাপ করে বাচ্চাকে আমি অন্য চোখে দেখছি, এটা করা কিন্তু উচিত না। লোকে তো বলবে, লোকে মানে, তো অন্যের কথায় কান না দিয়ে নিজের বাচ্চার প্রতি নিজে খেয়াল রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।